সত্য কখনো চাপা থাকে না, সত্য প্রকাশ পাবেই। কেন বলছি? কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া থেকে দিন দিন মানুষ দূরে সরে আসছে। এর কারণটা কি? মানুষ অনেক কিছু জেনে ফেলছেন। বাংলাদেশের বড় বড় যত কওমি মাদ্রাসা আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান জাকাতের টাকা নিয়ে থাকে এবং এই টাকা দিয়ে তাদের লম্বা একটা সময় চলে। কিন্তু কওমি মাদ্রাসায় যারা পড়ে সবাই কি গরিব? না। একটা মাদ্রাসা যদি 300 ছাত্র থাকে এর মধ্যে আপনি 10টা বা 5টা ছাত্র গরিব পাবেন, আর সবাই ধনী। মানে জাকাত ফান্ডে যে টাকাটা যায় ওই সব টাকা কি ওই 3-10 জন ছাত্রের লাগে? লাগে না। তাহলে এই টাকা যায় কোথায়? এই টাকাগুলো দিয়ে ওই ছাত্রগুলোকে দিয়ে হেলা করানো হয়, মানে এটাকে পিউরিফাই করানো হয়। অনেকগুলো সিস্টেম কওমি মাদ্রাসার মধ্যে আছে। ধরেন আপনি জাকাতের টাকা কওমি মাদ্রাসায় দিয়েছেন, এরা এটাকে ওনাদের বেতন কি হিসাবে কিভাবে নেবে? এটা গরিব ছাত্রকে ডেকে আনবে যে দেখো 50,000 টাকা আছে, এই টাকাটা তোমাকে দিলাম। কিন্তু তাকে শিখিয়ে দেওয়া হবে আরেকজন হুজুরে মাদ্রাসার পক্ষ থেকে দান করলে তুমি আবার নিয়ে বাইর যাও না, এই টাকাটা মাদ্রাসা দিয়ে দিও। ওকে বলা হইলো যে তোমাকে এটা মালিক বানায় দেওয়া হইলো। দেওয়ার পরে সে যখন হাতে পাইছে তখন আবার সে বলে যে হুজুর আমি মাদ্রাসা দিয়ে দিলাম। কিন্তু আগে থেকে শিখানো থাকে, সে মাদ্রাসা দিয়ে দিল, মাদ্রাসা দান করলে যে এই টাকা মালিক তো মাদ্রাসার কর্তৃপক্ষ হয়ে গেল। তখন এই টাকা দিয়ে হুজুরের বেতন দিয়ে দেয়, এই টাকা দিয়ে অন্য একটা কাজ করে ফেলে। কিন্তু আপনি জাকাত দিয়েছেন, জাকাত কিন্তু আদায় হয়ে গেছে, কিন্তু এটা পদ্ধতি করা হয়েছে, হেলা করা হয়েছে। এই জিনিসগুলো মানুষ জেনে ফেলছে, এই জন্য অনেকেই কওমি মাদ্রাসায় এখন আর দান করতে চায় না। এটা একটা সমস্যা। কিন্তু আমরা বলি যে আপনারা কওমি মাদ্রাসায় জাকাতের টাকা দান করেন, কারণ তারা জাকাত নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, নিজেরা স্বাবলম্বী হতে চায় না।